এই পৃথিবীতে মায়া ভালোবাসা প্রেমের চাইতে দামি কোনো সম্পদ মানুষ বাঁচে কয়দিন। একটু সাক্ষাৎ হবে, হাসি মুখে সালাম, হাসি মুখে ওয়ালাইকুম সালাম। কিছু মেহমানদারি করতে না পারলে অন্তত মুসাফাটা যেন হাসি মুখে হয়। বিদায় বেলা ভাই আমার জন্য একটু দোয়া করবেন, শেষ তো। সবার সাথে কি আজীবন সবার দেখা হয়? কিন্তু মায়ার সম্পর্ক যেটা, এটা অন্তত আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষটা মারা গেলে খবর পাইলেই অন্তর থেকে ভালো মানুষ আছে বলে, মানুষটা অনেক কি ছিল, ভালো ছিল। এই দোয়াটাই আপনার জন্য জীবন পার করে দিতে পারে। রব বলে যে আমি কাছে আছি, কিন্তু বান্দা তোরা আমার থেকে অনেক দূরে চলে গেছিস। যিনি বানালো ওনার থেকে দূরে সরাই ফেললো, যিনি খাওয়াচ্ছে ওনাকেই বুলাই দিচ্ছে, যিনি পাঠিয়েছেন ওনার দরবারে নামাজ পড়তে বুলাই দিচ্ছেন, যিনাকে খুশি করা দরকার ওনাকেই নারাজ করাচ্ছে। কে করাচ্ছে? শয়তান। কাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে। লাভ করলো নাকি লস করলো? হিসাব সামনে চলে আসলো, উত্তরে আসলো লস। এবার আমরা প্রশ্ন করলাম, ইয়া রাব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এইবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহও চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আল্লাহও চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহও চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্য বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘোরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহও চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি, এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই সালও আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। আমি রবকেও সেভাবে অনুভব করতে হয়, না হয়তো আমি তোর শাহী রগের কাছেই আছি। নাহনু আকরাবু। রব বলছেন আমি আল্লাহ তোমাদের শাহী রগের কাছে আছি। শাহী রগটা কোথায়? আপনার আমার অনেক কাছে। কি রগ? শাহী রগ। আল্লাহ পাক বলে যে আমি তোদের শাহী রগের অনেক কাছে। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার বার্তা, আল্লাহ তাআলার ঘোষণা, আমি আল্লাহ নাহনু আকরাবু, আমি কাছেই আছি বান্দা তোমাদের শাহী রগেরও কাছে। আল্লাহ এত কাছে আছো, তোমাকে পাই না কেন? রব বলে যে আমি তোদের কাছে আছি সত্য, কিন্তু তুই আমার থেকে অনেক দূরে। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়। সম্পর্ক কয় দিক থেকে হতে হয় বলেন না? আপনি সারাদিন আই লাভ ইউ বললে কাজ হবে যদি আই লাভ ইউ টু না আসে? দোনো দিক থেকে হতে হবে না? কেউ রান্না করে শান্তি পায়, কেউ রান্না খেয়ে শান্তি পায়। শুধু ড্রাইভার থাকলে হবে, যাত্রী থাকা লাগবে না? আওয়াজ দিয়ে বলেন না। দোকানদার আছে, ক্রেতা না থাকলে চলবে? মাহফিলে বক্তা আছে, শ্রোতা না থাকলে চলবে? শ্রোতারা সবাই আছে, বক্তা না থাকলে চলবে? সব দিকে তো দুই দিকের সম্পর্কই রাখতে হয়। রব বলে যে আমি কাছে আছি, কিন্তু বান্দা তোরা আমার থেকে অনেক দূরে চলে গেছিস। সফল কারা? এক কথাই বুঝবেন, রব নিজ দয়ায় আমাদের কাছে আছেন।
যারা সেই দয়াকে মূল্যায়ন করে, শয়তানের গালে জুতার বাড়ি মেরে সমস্ত চাহিদাকে, শয়তানের চাহিদাকে অবমূল্যায়ন করে রবের হুকুমকে পালন করে, তারাও এক সময় রবের দয়ায় রবের কাছে চলে যায়। রব আগে থেকেই কাছে, বলেন রব আগে থেকেই। আমরা সবাই রব থেকে, আমরা সবাই রব থেকে। তাহলে একদিকের কাজ শেষ, কাছে আছেন, আরেকদিকের কাজ বাকি। কাদের কাজ? একটু সবাই বলি, কাদের কাজ? আমরা কি দূরে না কাছে? আমরা কি দূরে না কাছে? হতে হবে কি? আছে কি? ওই দূর থেকে কাছে আসার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলার নামেই নেক আমল। ওই কাজগুলা শিখার জন্য যে রাস্তা, এটার নামে ইসলাম। ইসলাম থেকে শিখব, আমলে রূপান্তর করব, দূর থেকে সম্পর্ক। আর একটু জোরে, আল্লাহ আমাদের দূরে না কাছে? একটু বলেন না, আল্লাহ আমাদের দূরে না কাছে? আমরা আল্লাহ থেকে। এই দূরে যারা, তারা আমরা। আর যারা কাছে চলে গিয়েছে, তারাই হচ্ছে ওলি আল্লাহ। আমরা কি কাছে না দূরে? যারা কাছে হয়েছেন তারাই ওলি আল্লাহ হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। কে হতে পারে ওলি আল্লাহ? মনে রাখবেন, পুরুষও হতে পারে, নারীও হতে পারে, বড়ও হতে পারে, ছোটও হতে পারে। আল্লাহ যাকে চায়, যে আল্লাহকে চায়। কথা দুইটা বললাম, একটু বলছেন। আল্লাহ যাকে চায়, যে আল্লাহকে, এই দোনোটা মিললেই সে আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের হওয়া দরকার আল্লাহর। চলে গেছি অনেক, নিয়ে গেছে কে? নিয়ে গেছে কি? কি কাজ করাইছে? কি কাজ করাইছে? গুনাহ। আওয়াজ বলেন, কি কাজ করাইছে? কে করাইছে? কে করাইছে? কি করাইছে? গুনাহ করায় করায় কি করছে? এখন আপনি যে এত দূরে চলে গেলেন আল্লাহ থেকে, এই দূরে যারা, তারাই জাহান্নামী। আল্লাহর দূরে যারা, তারা কি? আল্লাহর কাছে যারা, তারা জান্নাতি। এবার আপনার সিদ্ধান্ত আপনার, আমার সিদ্ধান্ত আমার। আপনার আমার কি জাহান্নাম দরকার না জান্নাত দরকার? জান্নাত পেতে গেলে আল্লাহর দূরে থাকতে হবে না কাছে থাকতে হবে? আল্লাহর কাছে আসতে দিচ্ছে না কে? সেজন্য শয়তান শত্রু। আল্লাহ আমাদের, এই তো মাশাআল্লাহ, আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে। নিয়ে গেছে কে? কি করাইছে? কি করাইছে? তো কাছে আসতে গেলে গুনাহ মাফ করার জন্য যেই জিনিসটা ব্যবহার করতে হয়, সফটওয়্যার। এই সফটওয়্যারের নাম, এই সফটওয়্যারের নাম তওবার দরজা বন্ধ না খোলা? ডেইলি 1 ঘন্টা না 24 ঘন্টা? এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আপনাকে প্রশ্ন, আমার নিজেকে প্রশ্ন করব যে তওবার 24 ঘন্টা দরজা খোলা থাকার পরও গত 3 মাসে কে কয়বার তওবা করছি? নিজেকে প্রশ্ন করলেই ব্যর্থতা কার বের হয়ে আসবে। গত 3 মাসে আপনি আমি তওবা একবারও করি নাই, অথচ দরজা খোলা। এবার বলেন দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে তো দোষ ধর্মের? দোষ কোরআনের? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? ভুল কাদের? এত ভুল করার পরও যিনি আমাদের রিজিক বন্ধ করে দেন না, তিনি আমাদের রহমানুর রহিম আল্লাহ। হিসাব কি মিলতেছে? মিললে নিবেন, না মিললে জোর করে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক, প্রেম হয় না। প্রেম না হলে কখনো কানেকশন লাগে, কানেকশন না লাগলে কখনো বাতি জ্বলে, বাতি না জ্বললে কখনো নূরের আলো আসে, নূরের আলো না আসলে অন্ধকার ছাড়া কিছুই দেখবো। সেজন্য রবের কাছে পছন্দ হচ্ছে প্রেমের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রবের কাছে পছন্দ হচ্ছে কি? প্রেমের। আমরা তো মনে করি আমাদের মতো করে, আয় আল্লাহ। হাদিসে পাকের ছায়া তলে দেখা যায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক গুনাহগার বান্দাকে, জাহান্নামী বান্দাকে জান্নাতে দিবেন এই কারণে, সে ঘুমের মধ্যে আল্লাহকে একবার নাম ধরে ডাকার কারণে। ঘুমের মধ্যে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ সারা জীবনের গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তো ফেরেশতারা রবকে বলবে, আল্লাহ
সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডেকেছে। ঘুমে তো অনেকে অনেক কথা বলে। ফেরেশতাদের প্রশ্ন, আল্লাহ সে তো জাহান্নামী, গুনার হিসাব অনেক বড়, সব তেমন, কিন্তু রবের চাওয়া হচ্ছে তাকে জান্নাতে দেওয়া। তো যিনি আইন বানান তিনি কখনো আইন ভঙ্গ করলে মানায়? রব তো আইনের মধ্যে একদম আহকামুল হাকিমিন। তো রব বলবে ফেরেশতা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছে। আমার বান্দা ঘুমের মধ্যে আমাকে ডেকেছে, এটা আমার পছন্দ হয়েছে। তার একবার ডাক আমি কবুল করেছি, সেটাকে এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ আল্লাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতারা যখন দেখবে ওই অবচেতন মনে একবার রব ডাকাটাই সওয়াব বাড়ি হয়ে যাবে। তো রবের চাওয়া বান্দা কোথায় যাক? আর আমি আপনি আমরা একজন আরেকজনকে চাই জাহান্নামে যাক। ভুল বললাম? আপনি চান আমি জাহান্নামে যাই, আমি চাই আপনি জাহান্নামে যান, কিন্তু আল্লাহ চায় সবাই কই যাক। আরো জোরে বলেন। রব তো এত দয়াবান, মুসা নবীর একটা গুনাহগার উম্মত কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি তো শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত, আপনি তো ইমামুল আম্বিয়া নবীর উম্মত, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনি তো ইন্না আতাইনাকাল কাউসার ওয়ালা নবীর উম্মত, আপনি তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবীর উম্মত। নিয়ে গেছে কে? শয়তান। দূরে নিয়ে গেছে কে? কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? এবার দুইটা অপশন আল্লাহ দিয়েছেন এখানে। একটা হচ্ছে বান্দা তুই যেহেতু গুনাহ করে দূরে গেছস, তুই আমার কাছে মাপ চা, যদি খুশি করতে পারোস আমি মাফ করে দিব। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আপনারা একটু উত্তরটা দিবেন। আমাদের চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ, মুখের গুনাহ, হাতে পায়ের গুনাহ, চিন্তার গুনাহ। যে গুনাহ করছি আল্লাহর কাছে মাপ পাওয়ার মতো যোগ্যতা আমার আপনার আমাদের, কারণ আমরা সেকেন্ডে সেকেন্ডে ওয়াদা ভঙ্গ করি। বিপদে বললে বলি আল্লাহ এই কাজ আর জীবনে করব, বিপদ শেষ হইলে এটা আবার। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে, অঙ্ক পরীক্ষার আগের দিন, রসায়ন পরীক্ষার আগের দিন, পদার্থ পরীক্ষার আগের দিন, আল্লাহ এইবার কোন রকম একটু ফাঁস করাই দাও, জীবন আর একক তো নামাজও কজা করব। গোল্ডেন এ প্লাস যখন আল্লাহ দিছে, আছে না নাই? আছে না নাই? মাথায় রাখবেন এটা, বিপদে পড়লে আল্লাহ। সেজন্য আশেক বান্দাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইবো, এটা আমি সবার জন্য বলছি না। প্রেমিকদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সর্বদাই ভিন্ন। দূরে নিয়ে গেছে কে? আসলে কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? আমরা এবার মাপ চাচ্ছি, কিন্তু আমাদের মাপ চাওয়াটা রবের পছন্দ হচ্ছে। তো মাপ না পাইলে তো কাছে যাওয়া যাবে, কাছে না গেলে তো জান্নাতে যাওয়া যাবে। আমাদের তো যেমনেই হোক রবের কাছে যেতেই হবে। রবও চাই আমরা কাছে যাই, কিন্তু রব আমাদের উপর রাগ করে আছেন আমাদের গুনার কারণে। রব কেমন দয়াবান দেখেন, যিনি মাফ করবে তিনি রাস্তা দেখাই দিচ্ছে। হায় হায়, আমি যদি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে। ভালোবাসার মানুষ বলে কেমনে রাগ ভাঙ্গাবা আমি কি জানি। ভালোবাসার মানুষ বলে আমারে কেমনে খুশি রাখবা আমি কি জানি। তুমি এনা করবা, আমি বলে বলে করাবো কেন? এটা তো তোমার দায়িত্ব। গোলাপ ফুল দিবা নাকি চকলেট দিবা এটা তো আমি জানি না, তুমি এনা জানো। রাগের বেলায় সে বলবে না কিভাবে রাগ ভাঙাতে হয়, কিন্তু আমাদের রব এত দয়াবান, যিনি নিজেই রাস্তা দেখিয়ে দিচ্ছেন, বান্দা এভাবে যদি আমি রাগ না ভাঙ্গি, রাজি না হই, তুই এভাবে আয়, আমি মাফ করে দিব। এবার আমি আপনাদের খেদমতে কোরআনের একটা আয়াত সামনে প্রেজেন্ট করতে চাই, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহ করে দূরে চলে গেছস, দূরে থাকলে জান্নাত পাতি না, কাছে আয় জান্নাত পাবি। আল্লাহ তওবা তো করছি, রব বলে যে তোর তওবা আমার পছন্দ হচ্ছে না, তো আল্লাহ আমি এখন কি করব? এবার রব বলছেন দেখেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা, শিখাই দিচ্ছেন কে? কাদেরকে? এবার আওয়াজ দিয়ে বলেন, অপরাধী কারা? ঠেকা কাদের? দরকার কাদের? কিন্তু যিনি মাফ করবেন উনি রাস্তা দেখাই দিচ্ছে। বান্দা আমি কিন্তু রাগ করছি তোর সাথে,
আমি তোকে কাছে আসতে দিব না, তোর তওবা কবুল করব না। আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, একটা রাস্তা বলো না, একটা রাস্তা বলো না, একটা রাস্তা দেখাও না। রব বলে যে একটা কাজ কর, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, যদি গুনাহ করস তওবা করার পরও যদি আমি মাফ না করি, জাউকা আর দেরি না করে আমার হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিনের দরবারে চলে যান। রাস্তা দেখাই দিচ্ছেন কে? একটু জোরে বলি কে? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার নবীর দরবারে চলে যান। এতটুক বললেও হয়ে যেত, কিন্তু তিনি কেমন দয়াবান আমাদের উপর দেখেন, যাওয়ার পর কি করতে হবে সেটাও শিখাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইস। যদি তুই এমনে এমনে মাপ চাস, আমি মাপ না করি, তাহলে আমার নবীর কাছে চলে যা। ওইখানে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি রবের কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর ক্ষমা চাওয়া দেখে আমার নবী তোর পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাই, সুপারিশ করে, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে বান্দা তোর আর টেনশন নাই, মনে কর যে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যিনি মাফ করবেন তিনি রাস্তা দেখাই দিচ্ছেন। মাপ চা, যদি তোর মাপ চাওয়াটা আমার পছন্দ না হয়, তোর তো মাফের দরকার, তুই একটা কাজ কর, আমার নবীর কাছে যা, আমার নবীর রহমতের দরবারে গিয়ে বসবি। ওখানে যে আমাকে বলবি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কখনো রহমান বলে ডাকবি, কখনো রহিম বলে ডাকবি, কখনো গাফফার বলে ডাকবি, কখনো সত্তার বলে ডাকবি, কখনো আমাকে মালিক বলে ডাকবি, কখনো খালিক বলে ডাকবি, কখনো আজিজ বলে ডাকবি। আমাকে ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক। তোর ডাকাটা মাপ চাওয়াটার সাথে যদি আমার নবী ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রসুল একবার বলে আল্লাহ আমার উম্মতটার একটু মাফ করে দাও না, আমার উম্মতকে একবার মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে তোর পক্ষ হয়ে সুপারিশ করে, আল্লাহ আমার উম্মতটা অনেক গুনাহ করছে, এত করে ডাকতেছে, তোমাকে একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে, এবার পরের শব্দটা খেয়াল করবেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুই বান্দা চোখ বন্ধ করে মন থেকে এই বিশ্বাসটা রাখবি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দিব, তুই আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পেয়ে যাবি। বর্তমান পৃথিবীটার ডানে বামে আপনি দেখলে দেখবেন বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, চতুর্দিকে বিজ্ঞান। আপনারা যেখানে বসে আছেন এর চতুর্দিকে বিজ্ঞান। আজকে যে গাড়িটা, এই গাড়িটাও বিজ্ঞানের ছোঁয়া। একটু আওয়াজ দেন না ভাইয়া। এই মাহফিলটা যদি লাইট ছাড়া আলোকিত করতে চাইতাম, আমাদের কমপক্ষে ৩-৪ হাজার মোমবাতি লাগতো, তারপরও কারো চেহারা ভালো করে দেখা যেত। বিজ্ঞানের ছায়া তলে আজকে এমন লাইট আসলো, ৩-৪টা লাইট দিয়ে মোটামুটি কভার হয়ে গেছে। তাহলে দিন আমাদের চতুর্দিকে কি রাজত্ব কিসের? বিজ্ঞানের। বলেন রাজত্ব কিসের? ওই বিজ্ঞানের চোখে যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীটা কি সমতল না গোল? একটু আওয়াজ দেন। এই পৃথিবী যদি বিজ্ঞানের চোখে গোল হয়, আমরা যদি পৃথিবীর এই জায়গায় থাকি, আমেরিকা আমাদের এই জায়গায় ঠিক বরাবর নিচে, আমাদের উপরে কি? আমাদের উপরে কি? এখান থেকে আমরা দিনের বেলা যেটা নীল দেখি, এটা আসমান নয়, এটা আকাশ। আকাশ আর আসমান এক কথা। তো বিজ্ঞানের চোখে আমাদের মানব দেহের শেষ সীমানাকে আমরা নীল দেখি। সেজন্য দেখবেন সূর্য ডুবে যাওয়ার পরও আকাশে কিছু কিছু সাদা সাদা ভাব থাকে। কারেন্ট চলে গেলে তখন দেখা যায়, কারণ অন্যদিকের সূর্যের ছায়াটা ওইখানে পড়ে। আওয়াজ দেন, আওয়াজ দেন। তাহলে পৃথিবীর উপরের ভাগে যদি আমরা পা নিচে দিয়ে মাথা উপরে দিয়ে থাকি, ঠিক অপোজিট সাইডে যারা আছে তারা পা নিচে দিয়ে মাথা উপরে। ঠিক উল্টাটা, আমরা যদি এভাবে থাকি, ওনারা আছেন এইভাবে, আমাদের মাথার উপরও আসমান, ওনাদের মাথার উপরও আসমান। আমাদের মাথা উপরে পা নিচে, পৃথিবীর উল্টা পিঠে যারা আছে তাদেরও পা নিচে মাথা উপরে।
আমাদের পায়ের নিচেও মাটি, তাদের পায়ের নিচেও মাটি। আমাদের মাথার উপরেও আসমান, তাদের মাথার উপরে আসমান। আমরা অনেক সময় মনে করি আসমানটা হচ্ছে একটা ছাদের মতো, যদিও কোরআনে বলা আছে, কিন্তু আমাদের ছাদ আর আল্লাহর ছাদ এক নয়। আমাদের ছাদ হচ্ছে এইরকম, আর পৃথিবীর চতুর্পাশেই আসমান। এবার বলেন, পৃথিবী কি সমান না গোল? আমি সবার মুখে শুনবো। তো গোল যদি পৃথিবী হয়, এখানে আমরা সমানভাবে বসে আছি কিভাবে? পৃথিবী যদি গোলটা হয়, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি, পৃথিবী যদি গোল হয়, আমি যদি আমেরিকা যাওয়ার জন্য বিমানে উঠি, বিমানটা তো এভাবে গিয়ে এভাবে যাওয়ার কথা, সবার মাথা উল্টায় যাওয়ার কথা। কিন্তু বিমান মশায় চলে কি? আমি আওয়াজ চাচ্ছি, যুবকের আওয়াজ। বিমান চলে কি? গাড়ি চলে কি? রেল চলে কি? দেখতে লাগে সোজা, বিজ্ঞান বলে গোল। হিসাব তো মিলে না। রব বলে যে বান্দা, এটাই তো আমার কুদরত, তোদেরকে বুঝাতে চাই আমি রবের কুদরত তোদের বুঝার ক্ষমতার বাইরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান তালাশ করে কিডনি কোথায় বের করতে পেরেছে, বিজ্ঞানের তালাশে কিডনির পয়েন্ট কার কত বের করতে পেরেছে, হার্টবিটের স্পন্দন কত বিজ্ঞান আমাদেরকে জানাই দিচ্ছে, রক্ত হিমোগ্লোবিন কত আছে বিজ্ঞান আমাদেরকে জানাই দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন না, ঠিক কি না? ডাক্তার আমাদেরকে জানাই দিচ্ছে। ব্রেনের কন্ডিশন কেমন, আপনার এমআরআই করলে সবকিছু বের হয়ে যাচ্ছে। শরীরের কন্ডিশন কেমন, অল বডি চেক আপ দিলে বের হয়ে যাচ্ছে। রক্তের মধ্যে কি আছে না কি নাই, রক্তের অ্যালার্জি আছে কি নাই, রক্ত পরীক্ষা করলে বের হয়ে যাচ্ছে। প্রস্রাব পরীক্ষায় বের হচ্ছে, থুতু পরীক্ষায় বের হচ্ছে। শরীরের সব কন্ডিশন বিজ্ঞান জানাই দেয়। এবার বিজ্ঞানকে যদি প্রশ্ন করি, রুর কি অবস্থা একটু জানাও, বিজ্ঞান বলে যে সেটা আমার বাবার পক্ষে বলা সম্ভব নয়। হাত সম্পর্কে ডাক্তার জানে, জোরে বলেন। হার্ট সম্পর্কে, কিডনি সম্পর্কে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কম্পিউটার রু খুঁজে, আওয়াজটা একটু বড় লাগবে, রু খুঁজে, কিয়ামত পর্যন্ত রু খুঁজে। রব বলে যে আমি তো এটাই তোদেরকে দেখাতে চাই, রু আছে, ফিল করতে পারিস। রু চলে গেলে মৃত বলে তাকে সম্বোধন করস, আমি আল্লাহ আছি। আমাকে ধরা যায় না, আমি রবকে অনুভব করতে হয়, আমি রবকে ফিল করতে হয়, আমি রবকে অন্তরে ধারণ করতে হয়। ঈমানের আলো দিয়ে আমি রবের প্রতি বিশ্বাস রাখতে হয়। তোর শরীরে রূহ আছে, সেটা তুই বিশ্বাস করিস, কিন্তু দেখতেও পাস না, ধরতেও পারস না, অনুভব করতে পারিস। তোর হাত লড়লে বোঝা যায় রূহ আছে, চোখ লড়লে বোঝা যায় রূহ আছে, হাত চললে বোঝা যায় রূহ আছে, রক্ত গরম থাকলে বোঝা যায় রূহ আছে, ব্রেন চললে বোঝা যায় রূহ আছে, তোর শরীরের স্পন্দনে বোঝা যায় রূহ আছে, রূহ আছে, রূহ আছে। সুবহানাল্লাহ বলি, রূহ আছে, দেখা ধরা যায়। এই পৃথিবীতে মায়া, ভালোবাসা, প্রেমের চাইতে দামি কোনো সম্পদ মানুষ বাঁচে কয়দিন। একটু সাক্ষাৎ হবে, হাসি মুখে সালাম, হাসি মুখে ওয়ালাইকুম সালাম। কিছু মেহমানদারি করতে না পারলে অন্তত মুসাফাটা যেন হাসি মুখে হয়। বিদায় বেলা ভাই আমার জন্য একটু দোয়া করবেন, শেষ তো। সবার সাথে কি আজীবন সবার দেখা হয়? কিন্তু মায়ার সম্পর্ক যেটা, এটা অন্তত আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষটা মারা গেলে খবর পাইলেই অন্তর থেকে ভালো মানুষ আছে বলে, মানুষটা অনেক কি ছিল, ভালো ছিল। এই দোয়াটাই আপনার জন্য জীবন পার করে দিতে পারে। রব বলে যে আমি কাছে আছি, কিন্তু বান্দা তোরা আমার থেকে অনেক দূরে চলে গেছিস। যিনি বানালো ওনার থেকে দূরে সরাই ফেললো, যিনি খাওয়াচ্ছে ওনাকেই বুলাই দিচ্ছে, যিনি পাঠিয়েছেন ওনার দরবারে নামাজ পড়তে বুলাই দিচ্ছেন, যিনাকে খুশি করা দরকার ওনাকেই নারাজ করাচ্ছে। কে করাচ্ছে? শয়তান।
কাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে। লাভ করলো নাকি লস করলো? হিসাব সামনে চলে আসলো, উত্তরে আসলো লস। এবার আমরা প্রশ্ন করলাম, ইয়া রাব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো দুই নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহ চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আল্লাহ চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকো। আমি আল্লাহ চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকো। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্য বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘোরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি, এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই শালো আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। আমি রবকে সেভাবে অনুভব করতে হয়, না হয়তো আমি তোর শাহী রগের কাছেই আছি। নাহনু আকরাবু। রব বলছেন আমি আল্লাহ তোমাদের শাহী রগের কাছে আছি। শাহী রগটা কোথায়? আপনার আমার অনেক কাছে। কি রগ? শাহী রগ। আল্লাহ পাক বলে যে আমি তোদের শাহী রগের অনেক কাছে। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার বার্তা, আল্লাহ তাআলার ঘোষণা, আমি আল্লাহ নাহনু আকরাবু, আমি কাছে আছি বান্দা তোমাদের শাহী রগেরও কাছে। আল্লাহ এত কাছে আছো, তোমাকে পাই না কেন? রব বলে যে আমি তোদের কাছে আছি সত্য, কিন্তু তুই আমার থেকে অনেক দূরে। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়। সম্পর্ক কয় দিক থেকে হতে হয় বলেন না? আপনি সারাদিন আই লাভ ইউ বললে কাজ হবে যদি আই লাভ ইউ টু না আসে? দোনো দিক থেকে হতে হবে না? কেউ রান্না করে শান্তি পায়, কেউ রান্না খেয়ে শান্তি পায়। শুধু ড্রাইভার থাকলে হবে, যাত্রী থাকা লাগবে না? আওয়াজ দিয়ে বলেন না। দোকানদার আছে, ক্রেতা না থাকলে চলবে? মাহফিলে বক্তা আছে, শ্রোতা না থাকলে চলবে? শ্রোতারা সবাই আছে, বক্তা না থাকলে চলবে? সব দিকে তো দুই দিকের সম্পর্কই রাখতে হয়। রব বলে যে আমি কাছে আছি, কিন্তু বান্দা তোরা আমার থেকে অনেক দূরে চলে গেছিস। সফল কারা? এক কথাই বুঝবেন, রব নিজ দয়ায় আমাদের কাছে আছেন। যারা সেই দয়াকে মূল্যায়ন করে, শয়তানের গালে জুতার বাড়ি মেরে সমস্ত চাহিদাকে, শয়তানের চাহিদাকে অবমূল্যায়ন করে, রবের হুকুমকে পালন করে, তারাও এক সময় রবের দয়ায় রবের কাছে চলে যায়। রব আগে থেকেই কাছে। বলেন, রব আগে থেকেই। আমরা সবাই রব থেকে, আমরা সবাই রব থেকে। তাহলে একদিকের কাজ শেষ, কাছে আছেন, আরেক দিকের কাজ বাকি। কাদের কাজ? একটু সবাই বলি, কাদের কাজ? আমরা কি দূরে না কাছে? আমরা কি দূরে না কাছে? হতে হবে কি? আছে কি? ওই দূর থেকে কাছে আসার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলার নামেই নেক আমল। ওই কাজগুলা শিখার জন্য যে রাস্তা, এটার নামে ইসলাম। ইসলাম থেকে শিখবো, আমলে রূপান্তর করব,
দূর থেকে সম্পর্ক, আরেকটু জোরে, আল্লাহ আমাদের দূরে না কাছে? একটু বলেন না, আল্লাহ আমাদের দূরে না কাছে? আমরা আল্লাহ থেকে? এই দূরে যারা তারা আমরা, আর যারা কাছে চলে গিয়েছে তারাই হচ্ছে ওলি আল্লাহ। আমরা কি কাছে না দূরে? যারা কাছে হয়েছেন তারাই ওলি আল্লাহ হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। কে হতে পারে ওলি আল্লাহ? মনে রাখবেন, পুরুষও হতে পারে, নারীও হতে পারে, বড়ও হতে পারে, ছোটও হতে পারে। আল্লাহ যাকে চায়, যে আল্লাহকে চায়। কথা দুইটা বললাম, একটু বলছেন। আল্লাহ যাকে চায়, যে আল্লাহকে, এই দোনোটা মিললেই সে আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের হওয়া দরকার আল্লাহর। চলে গেছি অনেক, নিয়ে গেছে কে? নিয়ে গেছে কি? কি কাজ করাইছে? কি কাজ করাইছে? গুনাহ। আওয়াজ বলেন, কি কাজ করাইছে? কে করাইছে? কে করাইছে? কি করাইছে? গুনাহ করায় করায় কি করছে? এখন আপনি যে এত দূরে চলে গেলেন আল্লাহ থেকে, এই দূরে যারা তারাই জাহান্নামী। আল্লাহর দূরে যারা তারা কি? আল্লাহর কাছে যারা তারা জান্নাতি। এবার আপনার সিদ্ধান্ত আপনার, আমার সিদ্ধান্ত আমার। আপনার আমার কি জাহান্নাম দরকার না জান্নাত দরকার? জান্নাত পেতে গেলে আল্লাহর দূরে থাকতে হবে না কাছে থাকতে হবে? আল্লাহর কাছে আসতে দিচ্ছে না কে? সেজন্য শয়তান শত্রু। আল্লাহ আমাদের, এই তো মাশাআল্লাহ, আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে নিয়ে গেছে কে? কি করাইছে? কি করাইছে? তো কাছে আসতে গেলে গুনাহ মাফ করার জন্য যেই জিনিসটা ব্যবহার করতে হয়, সফটওয়্যার, এই সফটওয়্যারের নাম, এই সফটওয়্যারের নাম তওবার দরজা বন্ধ না খোলা? ডেইলি 1 ঘন্টা না 24 ঘন্টা? এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আপনাকে প্রশ্ন, আমার নিজেকে প্রশ্ন করব যে তওবার 24 ঘন্টা দরজা খোলা থাকার পরও গত 3 মাসে কে কয়বার তওবা করছি? নিজেকে প্রশ্ন করলেই ব্যর্থতা কার বের হয়ে আসবে। গত 3 মাসে আপনি আমি তওবা একবারও করি নাই, অথচ দরজা খোলা। এবার বলেন দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে তো দোষ ধর্মের, দোষ কোরআনের? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? ভুল কাদের? এত ভুল করার পরও যিনি আমাদের রিজিক বন্ধ করে দেন না, তিনি আমাদের রহমানুর রহিম আল্লাহ। হিসাব কি মিলতেছে? মিললে নিবেন, না মিললে জোর করে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। প্রেম না হলে কখনো কানেকশন লাগে, কানেকশন না লাগলে কখনো বাতি জ্বলে, বাতি না জ্বললে কখনো নূরের আলো আসে, নূরের আলো না আসলে অন্ধকার ছাড়া কিছু দেখব। সেজন্য রবের কাছে পছন্দ হচ্ছে প্রেমের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রবের কাছে পছন্দ হচ্ছে কি? প্রেমের। আমরা তো মনে করি আমাদের মতো করে, আয় আল্লাহ। হাদিসে পাকের ছায়া তলে দেখা যায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক গুনাহগার বান্দাকে, জাহান্নামী বান্দাকে জান্নাতে দিবেন এই কারণে, সে ঘুমের মধ্যে আল্লাহকে একবার নাম ধরে ডাকার কারণে। ঘুমের মধ্যে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ সারা জীবনের গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তো ওই ফেরেশতারা রবকে বলবে, আল্লাহ সে তো জেগে ডাকে নাই, ঘুমে ডেকেছে। ঘুমে তো অনেকে অনেক কথা বলে। ফেরেশতাদের প্রশ্ন, আল্লাহ সে তো জাহান্নামী, গুনার হিসাব অনেক বড়, সব তেমন, কিন্তু রবের চাওয়া হচ্ছে তাকে জান্নাতে দেওয়া। তো যিনি আইন বানান তিনি কখনো আইন ভঙ্গ করলে মানায়? রব তো আইনের মধ্যে একদম ইন আহকামুল হাকিমিন। তো রব বলবে, ফেরেশতা জেগে ডাকুক আর ঘুমে ডাকুক, আমাকেই তো ডাকছে। আমার বান্দা ঘুমের মধ্যে আমাকে ডেকেছে, এটা আমার পছন্দ হয়েছে। তার একবার ডাক আমি কবুল করেছি, সেটাকে এক পাল্লায় রাখ, সারা জীবনের গুনাহ আল্লাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতারা যখন দেখবে ওই অবচেতন মনে একবার রব ডাকাটাই সওয়াব বাড়ি হয়ে যাবে। তো রবের চাওয়া বান্দা কোথায় যাক? আর আমি আপনি, আমরা একজন আরেকজনকে চাই জাহান্নামে যাক।
ভুল বললাম? আপনি চান আমি জাহান্নামে যাই, আমি চাই আপনি জাহান্নামে যান, কিন্তু আল্লাহ চায় সবাই কই যাক। আরো জোরে বলেন। রব তো এত দয়াবান, মুসা নবীর একটা গুনাহগার উম্মত কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি তো শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত, আপনি তো ইমামুল আম্বিয়া নবীর উম্মত, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনি তো ইন্না আতাইনাকাল কাউসার ওয়ালা নবীর উম্মত, আপনি তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবীর উম্মত। নিয়ে গেছে কে? শয়তান। দূরে নিয়ে গেছে কে? কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? এবার দুইটা অপশন আল্লাহ দিয়েছেন এখানে। একটা হচ্ছে বান্দা তুই যেহেতু গুনাহ করে দূরে গেছস, তুই আমার কাছে মাপ চা, যদি খুশি করতে পারোস আমি মাফ করে দিব। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আপনারা একটু উত্তরটা দিবেন। আমাদের চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ, মুখের গুনাহ, হাতে পায়ের গুনাহ, চিন্তার গুনাহ। যে গুনাহ করছি আল্লাহর কাছে মাপ পাওয়ার মতো যোগ্যতা আমার, আপনার, আমাদের। কারণ আমরা সেকেন্ডে সেকেন্ডে ওয়াদা ভঙ্গ করি। বিপদে বললে বলি আল্লাহ এই কাজ আর জীবনে করব, বিপদ শেষ হইলে এটা আবার। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে, অঙ্ক পরীক্ষার আগের দিন, রসায়ন পরীক্ষার আগের দিন, পদার্থ পরীক্ষার আগের দিন, আল্লাহ এইবার কোন রকম একটু ফাঁস করাই দাও, জীবন আর একক তো নামাজও কজা করব। গোল্ডেন এ প্লাস যখন আল্লাহ দিছে, আছে না নাই? আছে না নাই? মাথায় রাখবেন এটা, বিপদে পড়লে আল্লাহ। সেজন্য আশেক বান্দাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইবো, এটা আমি সবার জন্য বলছি না। প্রেমিকদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সর্বদাই ভিন্ন। দূরে নিয়ে গেছে কে? কি করাইছে? মাফ করবেন কে? মাপ চাইবো কারা? আমরা এবার মাপ চাচ্ছি, কিন্তু আমাদের মাপ চাওয়াটা রবের পছন্দ হচ্ছে তো। মাপ না পাইলে তো কাছে যাওয়া যাবে, কাছে না গেলে তো জান্নাতে যাওয়া যাবে। আমাদের তো যেমনি হোক রবের কাছে যেতেই হবে। রবও চাই আমরা কাছে যাই, কিন্তু রব আমাদের উপর রাগ করে আছেন আমাদের গুনার কারণে। রব কেমন দয়াবান দেখেন, যিনি মাফ করবে তিনি রাস্তা দেখাই দিচ্ছে। হায় হায়, আমি যদি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে। ভালোবাসার মানুষ বলে কেমনে রাগ ভাঙ্গাবা আমি কি জানি। ভালোবাসার মানুষ বলে আমারে কেমনে খুশি রাখবা আমি কি জানি। তুমি এনা করবা, আমি বলে বলে করাবো কেন? এটা তো তোমার দায়িত্ব। গোলাপ ফুল দিবা নাকি চকলেট দিবা এটা তো আমি জানি না, তুমি এনা জানো। রাগের বেলায় সে বলবে না কিভাবে রাগ ভাঙ্গাতে হয়, কিন্তু আমাদের রব এত দয়াবান, যিনি নিজেই রাস্তা দেখিয়ে দিচ্ছেন, বান্দা এভাবে যদি আমি রাগ না ভাঙ্গি, রাজি না হই, তুই এভাবে আয়, আমি মাফ করে দিব। এবার আমি আপনাদের খেদমতে কোরআনের একটা আয়াত সামনে প্রেজেন্ট করতে চাই, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহ করে দূরে চলে গেছস, দূরে থাকলে জান্নাত পাতি না, কাছে আয় জান্নাত পাবি। আল্লাহ তওবা তো করছি, রব বলে যে তোর তওবা আমার পছন্দ হচ্ছে না, তো আল্লাহ আমি এখন কি করব? এবার রব বলছেন দেখেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা। শিখাই দিচ্ছেন কে? কাদেরকে? এবার আওয়াজ দিয়ে বলেন, অপরাধী কারা? ঠেকা কাদের? দরকার কাদের? কিন্তু যিনি মাফ করবেন উনি রাস্তা দেখাই দিচ্ছে। বান্দা আমি কিন্তু রাগ করছি তোর সাথে, আমি তোকে কাছে আসতে দিব না, তোর তওবা কবুল করব না। তো আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, একটা রাস্তা বলো না, একটা রাস্তা বলো না, একটা রাস্তা দেখাও না। রব বলে যে একটা কাজ কর, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা। যদি গুনাহ করস, তওবা করার পরও যদি আমি মাফ না করি, জাউকা, আর দেরি না করে আমার হাবিবুল্লাহ রহমতুল লিল আলামিনের দরবারে চলে যান। রাস্তা দেখাই দিচ্ছেন কে? একটু জোরে বলি কে? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার নবীর দরবারে চলে যান। এতটুক বললেও হয়ে যেত, কিন্তু তিনি কেমন দয়াবান আমাদের উপর দেখেন, যাওয়ার পর কি করতে হবে সেটাও শিখাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ,
ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইছি। যদি তুই এমনে এমনে মাপ চাস, আমি মাপ না করি, তাহলে আমার নবীর কাছে চলে যা। ওইখানে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি রবের কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর ক্ষমা চাওয়া দেখে আমার নবী তোর পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাই, সুপারিশ করে, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে বান্দা তোর আর টেনশন নাই, মনে কর যে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যিনি মাফ করবেন তিনি রাস্তা দেখাই দিচ্ছেন। মাপ চা, যদি তোর মাপ চাওয়াটা আমার পছন্দ না হয়, তোর তো মাফের দরকার, তুই একটা কাজ কর, আমার নবীর কাছে যা, আমার নবীর রহমতের দরবারে গিয়ে বসবি, ওখানে যে আমাকে বলবে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কখনো রহমান বলে ডাকবি, কখনো রহিম বলে ডাকবি, কখনো গাফফার বলে ডাকবি, কখনো সত্তার বলে ডাকবি, কখনো আমাকে মালিক বলে ডাকবি, কখনো খালিক বলে ডাকবি, কখনো আজিজ বলে ডাকবি। আমাকে ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক, ডাকতে থাক, মাপ চাইতে থাক। তোর ডাকাটা মাপ চাওয়াটার সাথে যদি আমার নবী ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রসুল একবার বলে আল্লাহ আমার উম্মতটার একটু মাফ করে দাও না, আমার উম্মতকে একবার মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে তোর পক্ষ হয়ে সুপারিশ করে, আল্লাহ আমার উম্মতটা অনেক গুনাহ করছে, এত করে ডাকতেছে, তোমাকে একটু মাফ করে দাও না, একটু মাফ করে দাও না, যদি আমার নবী একবার বলে, এবার পরের শব্দটা খেয়াল করবেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুই বান্দা চোখ বন্ধ করে মন থেকে এই বিশ্বাসটা রাখবি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দিব, তুই আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পেয়ে যাবি। বর্তমান পৃথিবীটার ডানে বামে আপনি দেখলে দেখবেন বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, চতুর্দিকে বিজ্ঞান। আপনারা যেখানে বসে আছেন এর চতুর্দিকে বিজ্ঞান। আজকে যে গাড়িটা, এই গাড়িটাও বিজ্ঞানের ছোঁয়া। একটু আওয়াজ দেন না ভাইয়া। এই মাহফিলটা যদি লাইট ছাড়া আলোকিত করতে যাইতাম, আমাদের কমপক্ষে ৩-৪ হাজার মোমবাতি লাগতো, তারপরও কারো চেহারা ভালো করে দেখা যেত। বিজ্ঞানের ছায়া চলে আজকে এমন লাইট আসলো, ৩-৪টা লাইট দিয়ে মোটামুটি কভার হয়ে গেছে। তাহলে দিন আমাদের চতুর্দিকে কি রাজত্ব কিসের? বিজ্ঞানের। বলেন রাজত্ব কিসের? ওই বিজ্ঞানের চোখে যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীটা কি সমতল না গোল? একটু আওয়াজ দেন। এই পৃথিবী যদি বিজ্ঞানের চোখে গোল হয়, আমরা যদি পৃথিবীর এই জায়গায় থাকি, আমেরিকা আমাদের এই জায়গায় ঠিক বরাবর নিচে, আমাদের উপরে কি? আমাদের উপরে কি? এখান থেকে আমরা দিনের বেলা যেটা নীল দেখি, এটা আসমান নয়, এটা আকাশ। আকাশ আর আসমান এক কথা। তো বিজ্ঞানের চোখে আমাদের মানব দেহের শেষ সীমানাকে আমরা নীল দেখি। সেজন্য দেখবেন সূর্য ডুবে যাওয়ার পরও আকাশে কিছু কিছু সাদা সাদা ভাব থাকে। কারেন্ট চলে গেলে তখন দেখা যায়, কারণ অন্যদিকের সূর্যের ছায়াটা ওইখানে পড়ে। আওয়াজ দেন, আওয়াজ দেন। তাহলে পৃথিবীর উপরের ভাগে যদি আমরা পা নিচে দিয়ে মাথা উপরে দিয়ে থাকি, ঠিক অপোজিট সাইডে যারা আছে তারা পা নিচে দিয়ে মাথা উপরে। ঠিক উল্টাটা, আমরা যদি এভাবে থাকি, ওনারা আছেন এইভাবে, আমাদের মাথার উপরও আসমান, ওনাদের মাথার উপরও আসমান। আমাদের মাথা উপরে পা নিচে, পৃথিবীর উল্টা পিঠে যারা আছে তাদেরও পা নিচে মাথা উপরে। আমাদের পায়ের নিচেও মাটি, তাদের পায়ের নিচেও মাটি। আমাদের মাথার উপরও আসমান, তাদের মাথার উপর আসমান। আমরা অনেক সময় মনে করি আসমানটা হচ্ছে একটা ছাদের মতো, যদিও কোরআনে বলা আছে, কিন্তু আমাদের ছাদ আর আল্লাহর ছাদ এক নয়। আমাদের ছাদ হচ্ছে এইরকম, আর পৃথিবীর চতুর্পাশেই আসমান। এবার বলেন পৃথিবী কি সমান না গোল? আমি সবার মুখে শুনবো। তো গোল যদি পৃথিবী হয়, এখানে আমরা সমানভাবে বসে আছি কিভাবে? পৃথিবী যদি গোলটা হয়, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি, পৃথিবী যদি গোল হয়, আপনি আমি যদি আমেরিকা যাওয়ার জন্য বিমানে উঠি, বিমানটা তো এভাবে গিয়ে এভাবে যাওয়ার কথা, সবার মাথা উল্টায় যাওয়ার কথা। কিন্তু বিমান মশায় চলে কি?
আমি আওয়াজ চাচ্ছি, যুবকের আওয়াজ। বিমান চলে কি? গাড়ি চলে কি? রেল চলে কি? দেখতে লাগে সোজা, বিজ্ঞান বলে গোল, হিসাব তো মিলে না। রব বলে যে বান্দা এটাই তো আমার কুদরত, তোদেরকে বুঝাতে চাই আমি রবের কুদরত তোদের বুঝার ক্ষমতার বাইরে। চিৎকার দিয়ে বলেন সুবহান। বিজ্ঞান তালাশ করে কিডনি কোথায় বের করতে পেরেছে, বিজ্ঞানের তালাশে কিডনির পয়েন্ট কার কত বের করতে পেরেছে, হার্টবিটের স্পন্দন কত বিজ্ঞান আমাদেরকে জানাই দিচ্ছে, রক্ত হিমোগ্লোবিন কত আছে বিজ্ঞান আমাদেরকে জানাই দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন না, ঠিক কি না? ডাক্তার আমাদেরকে জানাই দিচ্ছে। ব্রেনের কন্ডিশন কেমন আপনার এমআরআই করলে সবকিছু বের হয়ে যাচ্ছে। শরীরের কন্ডিশন কেমন অল বডি চেক আপ দিলে বের হয়ে যাচ্ছে। রক্তের মধ্যে কি আছে না কি নাই, রক্তের অ্যালার্জি আছে কি নাই রক্ত পরীক্ষা করলে বের হয়ে যাচ্ছে। প্রস্রাব পরীক্ষায় বের হচ্ছে, থুতু পরীক্ষায় বের হচ্ছে। শরীরের সব কন্ডিশন বিজ্ঞান জানাই দেয়। এবার বিজ্ঞানকে যদি প্রশ্ন করি রুর কি অবস্থা একটু জানাও, বিজ্ঞান বলে যে সেটা আমার বাবার পক্ষে বলা সম্ভব নয়। হাত সম্পর্কে ডাক্তার জানে, জোরে বলেন। হার্ট সম্পর্কে, কিডনি সম্পর্কে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কম্পিউটার রু খুঁজে, আওয়াজটা একটু বড় লাগবে, রু খুঁজে কিয়ামত পর্যন্ত রু খুঁজে। রব বলে যে আমি তো এটাই তোদেরকে দেখাতে চাই, রু আছে, ফিল করতে পারিস। রু চলে গেলে মৃত বলে তাকে সম্বোধন করস, আমি আল্লাহ আছি। আমাকে ধরা যায় না, আমি রবকে অনুভব করতে হয়, আমি রবকে ফিল করতে হয়, আমি রবকে অন্তরে ধারণ করতে হয়। ঈমানের আলো দিয়ে আমি রবের প্রতি বিশ্বাস রাখতে হয়। তোর শরীরে রূহ আছে সেটা তুই বিশ্বাস করিস, কিন্তু দেখতেও পাস না, ধরতেও পারস না, অনুভব করতে পারিস। তোর হাত লড়লে বোঝা যায় রূহ আছে, চোখ লড়লে বোঝা যায় রূহ আছে, হাত চললে বোঝা যায় রূহ আছে, রক্ত গরম থাকলে বোঝা যায় রূহ আছে, ব্রেন চললে বোঝা যায় রূহ আছে, তোর শরীরের স্পন্দনে বোঝা যায় রূহ আছে। রূহ আছে, রূহ আছে, সুবহানাল্লাহ বলি। রূহ আছে, দেখা ধরা যায়